খেয়াল করে দেখবেন একজন মিথ্যেবাদী যখন মিথ্যে কথা বলে তখন আহ, সে কিন্তু এমন কোনো কিছু মানে লেজুর রেখে যায় যে সত্যিটা একদিন প্রকাশ হয়েই যায় বা সত্যিটা প্রকাশ পেয়ে যায়। কথায় আছে না, সত্যির জয় হয় আর সত্য কখনো মাটি চাপা থাকে না, ঠিক এরম একটা বিষয়। দেখবেন যে মিথ্যে কথা বলে বা আপনার কোনো বিশ্বস্ত মানুষ যখন মিথ্যে কথা বলছে, আপনি যে মানুষটার সাথে আপনার ওঠা বসা বা আপনার বন্ধুত্ব বা আপনার একটা সুন্দর সম্পর্ক, তার সাথে আপনার সম্পর্কটা কিন্তু খুব মধুর বা খুব সুন্দর একটা সম্পর্ক। এবার সে যখন আপনাকে মিথ্যে কথাটা বলা শুরু করছে তখন কোথাও গিয়ে আপনি কিন্তু ধরে নিচ্ছেন যে এই মানুষটা তো আমার সাথে এভাবে কথা বলে, তার কথার মধ্যে আজকে এরকম কিছু চেঞ্জেস। আপনার মনে কিন্তু ঠিক তখন থেকেই কিন্তু আপনার যে একটা ইনটিউশনস পাওয়ার সেটা কিন্তু কাজ করা স্টার্ট করবে, আর যেটাকে আমরা অনেক ক্ষেত্রে সিক্স সেন্স বলি। এই মানে আপনার সিক্স সেন্সের মাধ্যমে আপনি তখন বুঝতে পারছেন আরে এই মানুষটা তো কোথাও গিয়ে একটু গরমিল লাগছে কথাতে। তখন আপনি ধরে বসলেন যে এ আপনাকে অমুক মিথ্যে কথাটা হয়তো বলেছে বা যে কথাটা বলছে সেটাতে বিশ্বাস করতে আপনার একটু সময় লাগছে। ঠিক সেভাবে এটা চলে গেল, আপনি সারাদিন ভাবলেন বা পরের দিন ভাবলেন, ঠিক আবার সেই মানুষটা আপনার কাছে হয়তো আসলো, এবার আরেকটা কথা বললো আপনাকে, তখন আপনি সাধারণভাবে বুঝলেন যে না ঠিক আছে, যে মানে তার হয়তো কথার সেদিন একটু টিউনটা আলাদা ছিল বা কথার ধরনটা আলাদা ছিল। এভাবে গেল। এরপরে দেখবেন যে কোনো মানুষ আপনাকে না, বা আপনার কোনো পাশের মানুষ আপনাকে একবার মিথ্যে কথা বললো, তারপরে সে যখন জানলো যে আমি তাকে মিথ্যে কথা বলেছি, সে তো আমাকে বিশ্বাস করেছে, ঠিক আছে তাকে আবার মিথ্যে কথা বলাই যায়। এবার সে এসে আপনাকে আবার মিথ্যে কথা বললো, ঠিক আছে। এবার আপনার মনে হবে যে না আগের কথাটা আমার একটু কনফিউশনে ছিলাম, যে হয়তো সে মিথ্যে না, তার সেদিন হয়তো তার মন মানসিকতা আলাদা হওয়াতে আমার এরকমটা মনে হয়েছে। হতেই পারে, মানুষ তো পরিবর্তনশীল। এই যে একটা টেন্ডেন্সি, একটা মানুষ মিথ্যে কথা বলছে, আমাদের সন্দেহ হচ্ছে, আমরা আবার বিশ্বাস করছি যে না সে এটা করছে না। এই মিথ্যে বলতে বলতে একজন মানুষ যখন এতটা পরিমাণে মিথ্যের পর্যায়ে পৌঁছে যায় না, যে আপনার সম্পর্কে অন্য মানুষকে এত কিছু বানিয়ে বলে, ঠিক আছে, যে অপর মানুষটা কিন্তু আপনাকে হয়তো চেনে না বা হয়তো বা চেনে, স্বল্প চেনে, কিন্তু যে মানুষটা আপনাকে নিয়ে মিথ্যা কথা বলছে হয়তো সেই মানুষটাকে আপনার চাইতে সেই মানুষটাকে তিনি বা উনি একটু বেশি চেনেন। অটোমেটিক আপনার সম্পর্কে খারাপ কথাটা শুনলে বিশ্বাস করে নেবে, ঠিক আছে হতেও পারে আমার পাশের মানুষ বলেছে তো, হয়তো সত্যি সে খারাপ বা অমুক খারাপ বা এমন একটা বিষয়। এই যে মিথ্যের একটা টেন্ডেন্সি, অ্যাস্ট্রোলজির ভাষাতে আমরা এটাকে বলি যে মানে রাহুর প্রভাবে মানুষ মিথ্যে কথা বলে, কেতুর প্রভাবে মানুষের জীবনে আসক্তি আসে, এবার অনেক ক্ষেত্রে মানুষ নেশায় আসক্ত হয়। এবার যে মানুষ মিথ্যে কথা বলছে, আমি যদি সাইকোলজির ভাষাতে বলি, কোনো মানুষ যখন মিথ্যে কথা বলে তার সাবকনসিয়াস মাইন্ডে জোরটা পড়ে না, সে তার যে একটা ফোকাস একটা মাইন্ড থাকে যেটা শুধু কনসিয়াস মাইন্ড দিয়ে সে বলছে, ঠিক আছে, তার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এই মিথ্যাটা ডুবে যাচ্ছে, সে ধীরে ধীরে ক্রমাগত মিথ্যায় আসক্ত হয়ে যাচ্ছে, মানুষকে সে বোকা বানাতে ভালোবাসছে। আলটিমেট এর রেজাল্টটা কী হয় জানেন, তার যে সার্কেল সেটা নষ্ট হয়ে যায়। এবার যে মানুষটা মিথ্যে কথা বলছে আপনার নামে, আপনি নিশ্চিন্ত থাকুন, কারণ সত্যের জয়, বলে না সত্যের জয় সর্বদা হয়, যেমন সমালোচনা হয় ঠিক সত্যের জয়টাও সেভাবেই হয়। সমালোচনা, দু ধরনের সমালোচনা সমাজে আসে। এক সমালোচনা কোনটা, আপনি কোনো ভালো কাজ করছেন, মানুষের সেটাতে ভালোটা মানুষের সহ্য হয় না, তখন মানুষ কী করবে, আপনাকে টেনে টেনে নিচে নামানোর চেষ্টা করবে, যতক্ষণ না পর্যন্ত আপনি হার মানছেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার পেছনে লেগে যাবে। একটা সময় পর আপনার মনে হবে আমি যে কাজটা করছি হয়তো কোথাও ভুল হয়েছে, বা এই কাজটা হয়তো আমার জন্য নয়, লোকে আমাকে নিয়ে এত সমালোচনা করে বা এত কিছু, এই একটা টেন্ডেন্সি আপনার মধ্যে কাজ করবে। সাইকোলজিক্যালি আপনি উইক হয়ে যাবেন, ঠিক আছে, যদি আপনি ওনাদের কথাতে কনসেন্ট্রেশনসটা একটু বেশি করেন। আমি বলবো কনসেন্ট্রেশনটা নিজের প্রতি রাখুন, কারণ সমাজের লোক তো অনেক কথাই বলে। সেকেন্ড, আপনি যখন কোনো ভুল কাজ করছেন, দেখবেন মানুষ আপনাকে সমালোচনার জায়গাতে গিয়ে কোথাও আপনাকে একটু ভালো মতো প্রায়োরিটি দিচ্ছে, তারা চাইছে আপনি খারাপটা করুন, তারা আপনাকে নিয়ে সমালোচনা করছে কিন্তু সমালোচনার আড়ালে আবার বলছে না ভালোই হয়েছে, ঠিকই আছে, এরমটাই হওয়া উচিত। এই দু ধরনের সমালোচনা কিন্তু সমাজে আসে। অতএব আপনি যে কাজটা করছেন দৃঢ় বিশ্বাস রাখুন নিজের প্রতি আগে। আপনি অন্য কাউকে বিশ্বাস করার দরকার নেই। যখন আপনি নিজেকে বিশ্বাস করবেন না, আপনি যখন নিজেকে জানবেন যে কোনটা ঠিক কোনটা ভুল, আত্মবিশ্লেষণ বা ইন্ট্রোস্পেকশন কিন্তু মাস্ট।
সারাদিনে আমি কি করলাম না করলাম, ভালো মন্দটা কিন্তু নিজের সাথে নিজের বিচারটা আগে করুন। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি আজকে অমুক কাজ করেছি, অমুক এই কথা বলেছি, তার পরিণতিটা এমন হবে, সে হয়তো খারাপ পেয়েছে। এই জিনিসগুলো যখন নিজের সাথে একটা বোঝাপড়া হবে না, তখন আপনাকে কিন্তু কেউ হারাতে পারবে না। সমাজের লোক অনেক কথাই বলে, আমি নিজের কথা বলি, আমাকে নিয়ে তো অনেক অনেক চর্চা হয়, অনেকে অনেক কিছু বলে। তা নিয়ে যদি আমি ভাবতে থাকি যে আমি এটা ভুল করছি বা সেটা আমার যেটা ভুল আমি সেটাকে শুধরে নিই। আমার নামে এমন অনেক আছে, আমার আশেপাশের, আমি নাম নিয়ে বললেও শেষ হবে না। একটা পার্টিকুলার একটা ফ্যামিলি আছে, তার পুরো ফ্যামিলির, তার তো পুরো খানদান আমাকে নিয়ে যাতা বলে। এবার আমি যদি তাদের কথায় নিজেকে খারাপ মনে করি আর নিজের কাজগুলোকে বন্ধ করে দিই, নিজের অ্যাস্ট্রোলজির লাইন বা পড়াশোনার লাইনগুলো বন্ধ করে দিই, তাহলে তো আমার হবে না, তাহলে তো আমার রুচি রোজগার হবে না, আমাকে না খেয়ে মরতে হবে। ঠিক সেভাবেই যারা মিথ্যে কথা বলে না আর যারা সমালোচনা করে, তাদের মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য থাকে। সবাই কিন্তু ভালো সমালোচক হতে পারে না। ভালো সমালোচক কারা জানেন? দেখবেন যে খুব ভালো একজন মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করছে, বা আপনি তাকে চেনেন, তার প্রতি এতটুকু আপনার বিশ্বাস আছে যে সে আপনার খারাপটা চাইবে না, ভালোটা চাইবে। হতেও পারে অনেক ভালো মানুষ আপনার খারাপটা চেয়েই বসে। মানুষকে তো আর অন্ধবিশ্বাস করা যায় না। ঠিক সেভাবেই বুঝবেন যে আপনাকে নিয়ে যখন কেউ বলছে না যে তুমি এই কাজটা করছো ঠিক আছে, কিন্তু অমুক জায়গায় ভুল আছে, এই সমালোচনাটাকে মেনে নিয়ে নিজেকে শুধরে নেওয়া যথেষ্ট উন্নতির কাজ। ঠিক আছে। আর যারা মানে প্রতিনিয়ত মিথ্যে কথা বলছে, মানে চোর যেমন যতই চুরি করুক কিছু না কিছু লেজুর রেখে যায়, প্রমাণ রেখে যায় যে কে চুরিটা করেছে বা কী কিছু, ঠিক সেভাবেই যারা আপনাকে মিথ্যা বদনাম করছে, আপনাকে মিথ্যে কথা বলে নিচু করছে, অন্যের চোখে খারাপ করছে না, তাদের পরিণতি কিন্তু ভীষণ ভয়ঙ্কর। তারা একটা সময় পর যখন তাদের এই রিয়ালাইজেশনটা আসে যে আমি মিথ্যে কথা বলছি, অমুক মানুষটা যাকে আমি মিথ্যে কথা বলছি সে আমার সত্যিটা ধরে নিয়েছে, এবার সে কিন্তু আপনাকে আর লজ্জায় মুখ দেখাতে পারবে না। তখন সেই মিথ্যেটাকে আবার মিথ্যে দিয়ে ঢাকবে, 10টা মিথ্যে কথা বলবে। এভাবে শুধু আপনার কাছে না, সে নিজের কাছেও একটা সময় পর এতটা নিচু আর এতটা ছোট হয়ে যাবে না যে সে নিজেকে আয়নাতে ঠিকমতো দেখতে তার লজ্জাবোধ হবে। আর যার এই নীতিবোধটা যার মধ্যে নেই না, যে ক্রমাগত ভুল করছি, মিথ্যা বলছি, দোষ করছি, অন্যায় করছি, যার মধ্যে এই নীতিবোধটা নেই, নিজেকে সত্যি বা ভুলের বা খারাপ বা ভালোর মধ্যে পার্থক্যটা বেছে নেওয়ার যার এতটুকু নীতিবোধ নেই, আমি একান্ত ব্যক্তিগতভাবে মনে করি সে মানুষ হতে পারে, কিন্তু মানুষ হিসেবে সে একটা জাস্ট বোঝা। কারণ অন্যকে খারাপ বলার মধ্যেও না একটা কোথাও নীতিবোধ দরকার। আমি কাউকে আজকে খারাপ বলছি, কেন খারাপ বলছি সেটাকে দেখতে হবে যে আমি অমুকে খারাপ বলছি। কেউ খারাপ করলে তাকে গিয়ে সেটা শুধরে দিন যে আপনি ভাই বা বোন, আপনি এই জায়গাতে এই জিনিসটা ভুল করছেন, সেটাকে শুধরে নিন, দেখবেন জীবনটা খুব সুন্দর। অযথা মানুষকে নিয়ে এত সমালোচনা, এত মিথ্যে কথা বলার এত যে টেন্ডেন্সি একটা বেড়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে, মানে এটা কাম্য নয়। শিক্ষিত সমাজের কাছে এটা কাম্য নয়। সত্যি মানে ভীষণ লজ্জার একটা বিষয়। আমি দেখছি প্রতিনিয়ত কিছু মানুষ এত লেভেলের মিথ্যে কথা বলছে, এত সত্যিকে ঢাকার জন্য আরও মিথ্যে বলে যাচ্ছে, অন্যকে নিয়ে ভুল সমালোচনা করছে। এটা ঠিক না। যারা মিথ্যুক না, তাদের পরিণতিটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর। চেষ্টা করুন সত্যি কথা বলার। সত্যিটা একটু শুনতে কঠোর লাগবে বা খারাপ লাগবে বা রুট লাগবে, কিন্তু সত্যি বলে যে শান্তিটা আপনি পাবেন না, সেই শান্তিটা আর কোথাও মানে নেই। মানে সত্যি কঠিন হতে পারে, মানে সত্যি তবুও সুন্দর। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছড়া আছে না, আমার কবিতা আছে, মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বাঁচতে পারে না যে, কেউ বা বিকিয়ে আছে, সিকি পয়সা ধারে না যে, কতকটা বা স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। এই যে লাইনগুলো আছে না, যখন ছোট ছিলাম তখন এই লাইনগুলোর মানে বুঝতাম না। আমাদের যত পড়াশোনার সাথে সাথে আমরা বড় হচ্ছি, সময় যাচ্ছে, দিন যাচ্ছে, তত প্রত্যেকটা লাইনের মানে কিন্তু নিখুঁতভাবে প্রমাণিত যে সত্যির জোরটা সত্যির জায়গাতে অনেক উঁচু স্থানে। মিথ্যে কথা বলে, অন্যায় করে, কাউকে ছোট করে আর যাই বলুন না কেন সুখে থাকা যায় না। আর যেই সুখটা আমাদের জীবনে থাকে এটা সেটা খুব সাময়িক। অতএব সত্যি কথা বলুন, ভালো থাকুন, অন্যকে ভালোবাসুন।